আমরা নদী পরিষ্কার করি, মানে ওখানের থেকে আমরা অনেক ধরনের নোংরা থাকে না, বোতল প্লাস্টিক, ওগুলো আমরা উঠাই আয়না সেন্টারে দেয়, আমাদেরকে আঙ্কেল গিফট অথবা অনেক কিছু দেয়। কি কেন এই নদী থেকে প্লাস্টিক কুড়িয়ে আনলে কি সুবিধা হবে? নদী অনেক পরিষ্কার হবে, অনেক নদী দূষণ হয়ে গেছে, তার জন্য আমরা নদী থেকে দূষণ মুক্ত করছি। আমরা নদীতে যে নোংরা প্লাস্টিক ওগুলো থাকে ওগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের সেন্টারে দিই, আমাদেরকে অনেক রকমের গিফট, বোতল, ব্যাগ ওগুলো সব দেয়। নদীকে কেন রক্ষা করতে হবে আমাদের? অনেকগুলো জায়গায় নদী দূষণ হয়ে গেছে। নদী বাঁচাতে শিশুদের অভিনব উদ্যোগ, প্লাস্টিক কুড়িয়ে উপহার পাচ্ছে নতুন প্রজন্ম। পরিবেশ রক্ষা ও নদী বাঁচানোর লক্ষ্যে এক অনন্য প্রয়াস শুরু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল লাগোয়া কাওয়াখালীর নিমতলার সুইট হোমে। সেখানে পরিবেশ রক্ষার আন্দোলনে দৃষ্টান্ত স্থাপন করেছে কাওয়াখালীর শিশু কিশোরেরা। তাদের সেই কর্মসূচি বয়স্ক মানুষ, বিশেষ করে যারা পরিবেশ নিয়ে উদাসীন, তাদের কাছেও শিক্ষণীয় হয়ে উঠেছে। কর্ণ বর্মন ৫ম শ্রেণীর ছাত্র, যার বাড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কাওয়াখালীতে। সে কিছুদিন ধরে মহানন্দা ও বালাসর নদীতে পড়ে থাকা কিংবা ভেসে আসা প্লাস্টিক ও থার্মোকল সংগ্রহ করে জমা করছে কাওয়াখালী নিমতলার সুইট হোম চিলড্রেন সেন্টারে। এই উদ্যোগকে কেন্দ্র করে সমাজসেবী কৌস্তব দত্তের পরিকল্পনা এবং তারুণ্যের রনি রাহার সহযোগিতায় শুরু হয়েছে প্লাস্টিক দিন উপহার নিন নামক এক অভিনব এক্সচেঞ্জ কর্মসূচি। নদী থেকে প্লাস্টিক ও থার্মোকল কুড়িয়ে সুইট হোমের স্কুলে জমা দেওয়া শিশু কিশোরদের উৎসাহ দিতে রং পেন্সিল, খেলার সামগ্রী ও পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার দিচ্ছেন সুইট হোমের পরিচালক কৌস্তব দত্ত ও তার টিম। এই কর্মসূচির মূল লক্ষ্য মহানন্দা ও বালাসর নদীকে প্লাস্টিক মুক্ত করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া। কর্ণবর্মনের পাশাপাশি কাওয়াখালী নিমতলা এলাকার স্কুল ছাত্র রাজু মণ্ডল সহ আরও বহু শিশু কিশোর স্বতঃস্ফূর্তভাবে এই নদী রক্ষা অভিযানে সামিল হয়েছে। তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং বহু মানুষকে অনুপ্রাণিতও করেছেন। কৌস্তব দত্ত জানিয়েছেন, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। নতুন প্রজন্মকে নদী রক্ষার আন্দোলনে যুক্ত করার এই প্রচেষ্টা শুধু পরিবেশ সংরক্ষণই নয়, সমাজে মানবিক মূল্যবোধ গড়ে তোলার দিক থেকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সচেতন মহল। সার্বিকভাবে কাওয়াখালীর এই প্লাস্টিক দিন উপহার নিন কর্মসূচি নদী বাঁচানোর লড়াইয়ে শিশুদের সক্রিয় অংশগ্রহণের এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। মূলত শিলিগুড়ি যে সুইট হোম কাওয়াখালী, আমি তার কর্ণধার পিকাই দত্ত কৌস্তব। আর আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে যে বিধ্বংসী যে প্রলয় মিরিক থেকে শুরু করে বালাসনকে বিপর্যস্ত করে দিয়েছিল গত মাসে, এবং তারপরে আমরা দেখেছি যে শিলিগুড়ি, মহানন্দা এবং বালাসন চরে যারা বসতি করে আছে তাদের কি দুর্বিষহ অবস্থার মধ্যে তারা পড়ে গেছিল। নিমতলা কাওয়াখালী প্রায় 25 থেকে 30টি পরিবার, বালাসনের পারে যারা আছে তারা কিন্তু প্রায় ডুবে গেছিল। সেই সময় থেকে আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করছিল যে নদীকে আমাদের বাঁচাতে হবে, এবং এই নদীতে বাঁচাতে গেলে আমাদেরকে একটা কিছু ভূমিকা নিতে হবে। এবং তার জন্য কাওয়াখালী নিমতলার সুইট হোম সেন্টার, যে সমস্ত শিশুরা পড়াশোনা করতে আসে, আমরা তাদেরকে কিভাবে নদী বাঁচাবো এবং নদীকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কার করব, সেই বিষয়ে আমরা তাদেরকে পাঠ দিই।
এবং তারপরে আমরা তাদেরকে নিয়োজিত করি যে তারা প্রত্যেকদিন নদীতে যাচ্ছে তাদের বিভিন্ন কার্যে কর্মের উদ্দেশ্যে। বিশেষ করে আমাদের শিশুরা তাদের মায়েরা সেই নদী থেকে বালি পাথর সংগ্রহের কাজ করে এবং তাদেরকে বলেছি যখন তোমার মায়েরা কাজ করবে তোমরা সেখানে ভেসে যাওয়া প্লাস্টিক থার্মোকল তোমরা সংগ্রহ করবে এবং এভাবেই নদীকে আমরা রক্ষা করব। কারণ এই নদী অবক্ষয়ের মুখে, মহানন্দা এবং বালাসর, এবং এই নদীকে বাঁচানোর জন্য এখন আমাদের সুইট হোমে প্রায় 30 জন ছেলে মেয়ে যারা মাসে 2 বার করে তারা নদী বক্ষে যাচ্ছে এবং তারা নদীর পাশে তাদের বিভিন্ন কাজে যখন তারা যায় সেখানে তাদের চোখে ভেসে আসা প্লাস্টিকের বোতল, আবর্জনা, থার্মোকল তারা সংগ্রহ করে নিয়ে আসছে কাওয়াখালী সুইট হোম সেন্টারে। এবং আমরা এক্সচেঞ্জ একটা উপায় করেছি, তোমরা প্লাস্টিকের বোতল যত আনবে আমরা তোমাদেরকে খেলাধুলার সরঞ্জাম, পড়াশোনার সরঞ্জাম এবং তোমাদের নিউট্রিশন ফুড আমরা তোমাদেরকে যোগান দেব। এবং এই কাজে আমরা আজকে বিশেষ করে রবিবার আমরা গত 1 মাসে যা সংগ্রহ করেছি আজকে তার 3য় দফা, এবং এই 3য় দফায় সংগ্রহকৃত সমস্ত আবর্জনা, বিশেষত প্লাস্টিকের বোতল এবং থার্মোকল এবং ভেসে যাওয়া বস্তু যা পচনশীল নয় সেগুলোকে তারা সংগ্রহ করে নিয়ে এসছে এবং আপনারা দেখবেন যে কিভাবে তারা সংগ্রহ করেছে এবং আমরা তাদেরকে আবার আজকে উপহার দেব এবং সংগৃহীত এই সমস্ত প্লাস্টিক বোতল, প্লাস্টিক জাতীয় দ্রব্য আমরা রিসাইক্লিং এর জন্য আমরা প্রেরণ করব। থ্যাংক ইউ। কতজন শিশু এভাবে ইনভলভ হয়ে আছে এর সঙ্গে? মোটামুটি আমরা তো একদম ছোটদেরকে ইনভলভ করছি না, যারা প্রতিদিন নদী বক্ষে যায়, বাবা মার সঙ্গে কাজে যাচ্ছে কিছু দেখাশোনা করতে, তারা যারা নদীর সঙ্গে অতপ্রত যুক্ত তাদেরকে বলেছি তোমরা তো নদীকে যাচ্ছই, তোমরা এখন থেকে নদীর বাঁচানোর লক্ষ্যে যাবে। তোমাদের চোখের সামনে যখনই ভেসে যাবে বোতল হোক, প্লাস্টিক, আবর্জনা যা পচনশীল না তোমরা সংগ্রহ করে নিয়ে আসবে। মোটামুটি 20 জন 15 জন ছেলে মেয়ে তারা যাচ্ছে এবং তারা এখন তাদের বন্ধুদেরকেও তারা এই কাজে নিযুক্ত করেছে। এটা অর্গানাইজড বাই শিলিগুড়ি রাজবংশী দ্বীপ মিষ্টি কর্ণধার পিকাই এবং আমার সঙ্গে সহযোগী আমার পার্টনার সংস্থা যাকে আমরা তারুণ্য বলেছি, রনি রাহা, এবং রনি রাহা আর আমরা দুজনে মিলে এই কাজটা আমরা করে চলেছি। নাম তোমার? কর্ণ বর্মন, কোন ক্লাসে পড়ো? 5, আচ্ছা, কোন স্কুল? কাওখালী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। আচ্ছা, কি করো তোমরা নদীতে গিয়ে? আমরা নদী পরিষ্কার করি, মানে ওখানের থেকে আমরা অনেক ধরনের নোংরা থাকে না, বোতল, প্লাস্টিক, ওগুলো আমরা উঠাই আয়না সেন্টারে দেয়, আমাদেরকে আঙ্কেল গিফট অথবা অনেক কিছু দেয়। কি গিফট পাও? খাতা, পেন্সিল, বোতল, খেলার অনেক লুডো। কেন এই নদী থেকে প্লাস্টিক কুড়িয়ে আনলে কি সুবিধা হবে? নদী অনেক পরিষ্কার হবে, অনেক নদী দূষণ হয়ে গেছে, তার জন্য আমরা নদী থেকে দূষণ মুক্ত করছি। নাম? আমার নাম রাজু মণ্ডল, কোন ক্লাস? ক্লাস 7, বাড়ি? কাওয়াখালী নিমতলা। কি করো তোমরা? আমরা নদীতে যে নোংরা প্লাস্টিক ওগুলো থাকে ওগুলো কুড়িয়ে নিয়ে এসে আমাদের সেন্টারে দিই, আর আমাদের রনি আঙ্কেল আমাদেরকে অনেক রকমের গিফট, বোতল, ব্যাগ ওগুলো সব দেয়। নদীকে কেন রক্ষা করতে হবে আমাদের? অনেকগুলো জায়গায় নদী দূষণ হয়ে গেছে, এই কারণে আমাদের আঙ্কেল বলছে তোরা যখন নদীতে চান করবি তখন যদি বোতল দেখিস তাহলে নিয়ে আসবি। তো নদী যদি ক্ষতি হতে থাকে, দূষণ হয়, তাহলে আমাদের কি ক্ষতি হবে? আমরা কোনো কিছু করতে পারবো না, জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, এই কারণে আমরা নদীটা দূষণ হতে দিচ্ছি না। নদীতে পেশাব পায়খানা করে কি বলবে? তাদেরকে পেচ্ছাপ পায়খানা করতে মানা করব। কোথায়? হ্যাঁ, কোথায়? নদীতে, কারণ কারণ নদী দূষণ হয়ে যাচ্ছে।